হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজ একটা পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পনির পোস্ত বানাবো। এখন এখানে পনির এক টুকরো নিয়ে নিয়েছি আর এরকম টুকরো চোকো চোকো করে পনিরগুলো কেটে নেব। নিরামিষ দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। এটা রুটি পরোটার সাথে খাওয়া যাবে। এই যে এইভাবে আমি পনির চোকো করে কেটে নিয়েছি সবগুলো। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর আদা এক টুকরো আর ক্যাপসিকাম দুই তিনটা দিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা দুটো। আর এগুলো সব মিক্সি গ্রাইন্ডারে এখন গ্রাইন্ড করব। এখন রেখে নিলাম মিক্সি গ্রাইন্ডারে। এখন দিয়ে দিচ্ছি আমি পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচ পোস্ত আছে এখানে, ভিজিয়ে রেখেছিলাম। না ভিজালেও হয়, এখন মনে হলো একটু কম হচ্ছে, আমি আরও 1 চামচ দিয়ে দেব। তোমরা পরিমাণ অনুযায়ী পোস্তটা দিতে পারো, পনিরের পরিমাণ অনুযায়ী পোস্ত কম বেশি করতে পারো। আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এখন এটা সাইডে রেখে দেব। এখন আমি পনিরগুলো নুন হলুদ মাখিয়ে নেব আর ভেজে নেব। প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। আর আলুগুলো আমি একটু বয়েল করে রেখেছিলাম। আলু বয়েল করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম যাতে জলদি হয়ে যাবে রান্নাটা। আর এই জন্য আলুগুলো আগে বয়েল করে নিয়েছি। এখন আলু আলাদা আর পনির আলাদা করে ভেজে নেব। প্রথমে আলুগুলি আমি ভেজে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে একটু আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিলাম। এখন একটা পাত্রেতে তুলে নেব। আর এখন আমি পনিরগুলো এইভাবেই ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখানো পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে পনির না ভাজতেও পারো, না ভেজেও বহুতে দিতে পারো। আমি পনিরগুলো ভেজেই ভালো পাই, তার জন্য ভেজে নিয়েছি একটু। আর এখানে চিনে বাদাম আমি 2 চামচ মতো ভিজিয়ে রেখেছিলাম আর খোসা ছাড়িয়ে আমি এখন মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর পেস্ট একটা বানিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কাজু বাদাম দিতে পারো। আজ আমি কাজু দিচ্ছি না, চিনে বাদাম দিয়ে বানাচ্ছি। আর এখানে এইভাবে পনিরগুলো যে ভাজা হয়ে গেছে এদিকে। আর আমি এখন একটা নামিয়ে নেব পনিরগুলো। আর এখন সবগুলো পনির ভাজা হয়ে গেল আমার। এখন এই কড়াইতে আর একটু তেল দেবো, মাস্টার্ড অয়েলে দেব। আর সাথে একটা লঙ্কা, শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নেব। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে, কেননা বাদাম রয়েছে, না হলে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। এখন আমি মিক্সি গ্রাইন্ডারে একটু জল দিয়ে ধুয়ে সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। এই দেখুন কড়াইতে একটু লেগে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে আর ভালোভাবে নাড়তে থাকতে হবে। আর নাড়তে নাড়তে শুকিয়ে যখন যাবে জলটা, তখন আমি দিয়ে দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এইভাবে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো। একটু লেগে যাচ্ছিলো, তাই একটু আমি জল দিয়ে দিচ্ছি। এই জন্য একটু জল দিয়ে কষাতে হবে। আর এইভাবে আমি এখন পনির আর আলুগুলো দিয়ে দিয়েছি। আর এটা একটু মাখো হবে, গ্রেভি হবে। এই যে একটু শুকনা করে ভালো করে ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে জল দিয়ে দেব। আর এইভাবে আমি আজকে এই রেসিপিটা হয়ে যাবে। এখন হয়ে গেছে প্রায়, কেননা আলুটা বয়েলে ছিল তার জন্য। আর একটু গ্রেভিটা ফুটলেই আমি নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার এই রেসিপিগুলো যদি তোমরা ফেসবুকে ফলো করো তাহলে ফলো করে দেবে।
আর ইউটিউব চ্যানেলের যদি কৃষ্ণা কুকিং হোম অ্যান্ড ব্লগের মধ্যে আছে সেটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানে, নমস্কার।